জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। এই যে আজ কালী পূজা, এই কালী পূজার এই দিনটি থেকে যদি একদম 31 ডিসেম্বর 2025 এই পুরো সময়টাকে দেখা যায়, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 5টি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। অনেক পজিটিভ সাইড রয়েছে, কিন্তু 5টি এমন দিক, যেই দিক থেকে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে পারে, যেই দিকগুলোকে যদি ইগনোর করা যায় বা সেই দিকগুলোকে আগে থেকে জেনে নিয়ে যদি সঠিক প্রোটেকশন দেওয়া যায়, তাহলে কিন্তু আজকের এই কালী পূজার দিন থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত মেষ রাশির উন্নতি, সব দিক দিয়ে উন্নতি, অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, সব দিক দিয়ে উন্নতির জায়গা। আবার যেহেতু আমরা মানুষ, আমরা সমাজবদ্ধ জীব, আমাদের অনেক প্রতিবন্ধকতা আসতে পারে, তাহলে সেই প্রতিবন্ধকতা এলে যাতে সেটাকে ফেস করতে পারি
এবং ওভারকাম করতে পারি, সেই জায়গাটাও কিন্তু আমরা আগে থেকে নিজেদেরকে তৈরি করতে পারবো। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে সময়টা, আজকে অক্টোবর মাসের 20 তারিখ থেকে 31 ডিসেম্বর, এই যে সময়টা, এই সময়টায় প্রথম যে জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি এবং বুধের অবস্থান। এবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে বৃহস্পতির সিচুয়েশন কিন্তু খারাপ নেই, অবস্থান কিন্তু খারাপ নেই, কিন্তু সে বুধের ঘরে বসে আছে। তাহলে বুধ মানে কি? বুদ্ধি, যুক্তি, ব্রেন ওয়ার্ক। যদি নর্মালি আমার মধ্যে দিয়ে বুধকে দেখা যায়, বুধ মানে ব্যবসায় হানতান, এগুলো তো পরের ব্যাপার, কিন্তু আমার যে বুদ্ধিটা রয়েছে, আমার যে যুক্তিটা রয়েছে, আমার যে ব্রেন ওয়ার্কটা রয়েছে। আবার বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের জ্ঞান, সেটাকে আমি ইমপ্লিমেন্ট করছি ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। তাহলে যখন বুধ এবং বৃহস্পতি একত্রে চলে আসে তখন ডেফিনিট ভাবে কিন্তু একটা জিনিস বলা যায় যে যে কোনো ক্ষেত্রে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়। অর্থাৎ আমি যে কাজটা করছি, কাজের জন্য যে সিদ্ধান্তটা গ্রহণ করছি, ঠিক করলাম তো, নাকি এইটা না করে ওইটা করলে ভালো হতো। ইভেন আমি কিন্তু রিসেন্ট, আমার কালকেই চেম্বার ছিল, আমি দেখেছি যে সে একটা পাত্রী ঠিক করেছে, পাত্রীকে চয়ন করেছে, পাত্রীর সাথে বিবাহ হবে। এই পাত্রীটা ঠিক করলাম তো নাকি ভুল করলাম? মানে আমি বোঝাতে চাইছি অন্তর্দ্বন্দ্ব মানে হচ্ছে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা, যে কোনো একটা মানুষের সাথে বন্ধুত্ব করছি, এই বন্ধুত্ব নাকি শত্রু, এ খারাপ চাই না ভালো চাই। মনটা সবসময় স্ক্যাটারলি মুভ করবে। যখনই স্ক্যাটারলি মুভ করতে শুরু করবে আমার মাইন্ড, তখন দৃষ্টিভঙ্গি কি হয়ে যাবে? ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, মানসিকতা মনোভাবের উপর তার প্রভাব পড়বেই। আর যখনই পড়বে তখনই কিন্তু কর্মের জায়গাটা সঠিক মতন করতে পারবো না। আমরা তখনই কিন্তু সঠিক মতন কাজ করতে পারি যখন, অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ? একদম পাখির চোখের মণি দেখতে পাচ্ছি। আমার লক্ষ্যটা নির্ধারণ করা থাকবে, সেটা যদি নড়ে যায় বা কখনো যদি মনে হয় এই কাজটা করবো না ওই কাজটা করব। যেমন অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হলে কি হয়? আহা, সায়েন্স নিয়ে তো পড়ছি, মনে হচ্ছে কমার্স নিয়ে পড়লে ভালো হতো। ডাক্তার হতে চাই না ইঞ্জিনিয়ার হতে চাই, বুঝে উঠতে পারছি না। স্টুডেন্ট ভালো, তাই ফ্লাকচুয়েশন। এই যে অন্তর্দ্বন্দ্বের সৃষ্টির জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এইবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, সেকেন্ড যেইখানটা ভেরি ভেরি কসাস এবং কনসাস, সেটা হচ্ছে সেকেন্ড হাউসে কেতুর অবস্থান কিন্তু চলে আসছে আজ থেকে অক্টোবর মাসের 20 তারিখ থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। তাহলে কি হবে? অথচ মেষ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক নেগেটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু যখনই আমি তৃপ্ত হতে বা আমি ফুল স্টপ, আমার জীবনে ফুল স্টপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কতটুকু আমার চাই, কতটুকুতে আমি স্যাটিসফাই হচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যখনই সেই জায়গাটা, হ্যাঁ, দেখা যাচ্ছে একটা মানুষ মাসে 1 লক্ষ টাকা ইনকাম করছে, হচ্ছে না, আরো চাই আরো চাই। 2 লক্ষ টাকা ইনকাম করছে, হচ্ছে না, আরো চাই আরো চাই। যখন আমি স্যাটিসফাই হতে পারছি না, এবং সেকেন্ড হাউস মানে দৃষ্টিভঙ্গিকেও বোঝায়, তাহলে যে কোনো ক্ষেত্রে আমি স্যাটিসফাই হতে পারছি না। সেটা আমার কামনা থেকে, সেটা আমার সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন থেকে, সেটা আমার অর্থনৈতিক জায়গা থেকে, আরো চাইয়ের প্রবণতা। মানুষের জীবনে আরো চাইয়ের প্রবণতা কিন্তু মানুষকে ইল্লিগেল অ্যাক্টিভিটিস করতে বাধ্য করে। মানুষের জীবনে আরো চাইয়ের প্রবণতা, আবার বলছি, আমি যেটা চাইছি তার উপযুক্ত কি আমি? আমার মাসে 1 লক্ষ টাকা উপার্জন করার মতন উপযুক্ত আমি মাসে 30,000 টাকা ইনকাম করছি, আরো চাই, অবশ্যই প্রয়োজন। কিন্তু যখনই আমার কেবল চাহিদা রয়েছে, চাই 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 চাই, কেননা প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ব্যক্তিগত জীবন আছে, একটা প্রফেশনাল ফিল্ড আছে। শুধু একটা জায়গাতেই হিট করলে হয় না, শুধু ঘরের মধ্যে ব্যক্তিগত জীবন কাটালেও যেমন হয় না, সেরকম শুধু আমি চাই চাই কাজ করে যাচ্ছি করলে চলবে না। আমার ঘর রয়েছে, আমার স্ত্রী রয়েছে, বা আমার হাজবেন্ড রয়েছে, আমার সন্তান রয়েছে, আমার বাবা মা রয়েছে, আমার ভাই বোন দাদা দিদি রয়েছে।
তাহলে সেই জায়গাটা কিন্তু কোথায় দাঁড়াতে হবে, কোথায় ফুল স্টপ, কতটুকু প্রয়োজন, এই জায়গাটা কিন্তু ম্যাটার করছে আমার স্যাটিসফ্যাকশনের জন্য। কেন না কেতু রিপ্রেজেন্ট করে কিন্তু স্যাটিসফ্যাকশনকে। তাহলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা মঙ্গল, সূর্য, বুধ কিন্তু সেটা শুক্রের অবস্থানের মধ্যে রয়েছে। শুক্রের অবস্থানের মধ্যে মঙ্গল এবং শুক্র, বারবার ধরে বলেছি, ফাটকা রিলেটেড জায়গা। ওই যে বললাম আরো চাই, যখনই আমি আরো চাইতে শুরু করব তখন আমি চটজলদি কিভাবে অনেক অর্থ ইনকাম করা যায় এই প্রবণতা আমার মধ্যে চলে আসতে পারে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, যখনই আমার মধ্যে এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যাবে তখন আমি আমার আমিত্বকে কিন্তু বিসর্জন দিয়ে দেব। আমার যে নিজস্ব রুলস এন্ড রেগুলেশনস ছিল, আমার নিজস্ব যে একটা সিদ্ধান্ত ছিল, মতামত ছিল, মতবাদ ছিল, সততা ছিল, সেটা কিন্তু আমি বিসর্জন দেব। কেন? শুক্র এবং রবির অবস্থান দারিদ্র যোগ সৃষ্টি করে। দারিদ্র যোগ মানে কি প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। তাহলে সেই ফল ডাউন করে যাওয়ার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মঙ্গল এবং বুধের অবস্থান কি করে। মন যে কথাটা বলছে, কর্ম সেই কাজটা করে না। আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং আমার যুক্তির জায়গাটা কখনো একত্রীকরণের জায়গা লক্ষ্য করা যায় না। তেমন এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং যখন শুক্র এবং বুধের অবস্থান চলে আসে তখন কি হয়, আমি বারবার ধরে বলেছি, লাক্সারিয়াস লাইফ লিড করা। আমাদের জীবনে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমার যে প্রবলেমটা ওভারকাম করার জায়গা। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, যে দেখা গেল আমার বাড়িতে এসির প্রয়োজন, এসি, দেখা গেল গাড়ি কিনলাম, দেখা গেল আমি অর্নামেন্টস কিনলাম। এই যে প্রবণতাগুলো, গরমের মধ্যে এসি কিনছি, একটা গাড়ির প্রয়োজন, গাড়ি কিনছি, কিন্তু আদৌ প্রয়োজন আছে কি আমার, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি আমার স্ট্যাটাস মেনটেন করার জন্য, লোক দেখানোর জন্য যখন গাড়ি কিনবো, এখন ঠান্ডাটা আসছে আসছে 15-20 দিন, 1 মাস, যতদিনের জন্যই ঠান্ডা থাকুক, এখন সেই ধরনের তীব্র গরম তো নেই, কিন্তু দেখা যাচ্ছে লোককে দেখাতে হবে, তাই জন্য আমি এখন এসি কিনছি। মানে আমি যেটা বলতে চাইছি, ওয়েস্ট অফ মানির জায়গাটা বা মিসইউজ অফ মানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মিসইউজ অফ ফিলিংস এর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মিসইউজ অফ ইমোশনের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমি আমার জন্য কিছু কিছু করছি না, মানুষকে দেখাবার জন্য করছি। আমি একটা বিরাট করে পুজো করলাম, নিজেই পুজো করলাম, সেই পুজোর মধ্যে না আছে ভক্তি, না আছে শ্রদ্ধা, না আছে শাস্ত্রীয় বিধি। তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে হচ্ছে লোক দেখাবার, মানুষকে দেখাচ্ছি, দেখো আমার বাড়িতে ঘটা করে কালী পূজা হচ্ছে। এই যে ব্যাপারটা, মানুষকে দেখাবার জন্য, আমার অবস্থান দেখাবার জন্য, যাবজ্জীবেদ সুখং জীবেদ ঋণং কৃত্যা ঘৃণং পিবেদ, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর 1 2 3 4 5 6 7 8, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর 8 নাম্বার ঘরে কিন্তু শ্রাপিত দোষ সৃষ্টি হচ্ছে। যখন 8 নাম্বার ঘরে শ্রাপিত দোষ সৃষ্টি হয়, শ্রাপিত দোষ মানেটা কি? অভিশপ্ত দোষ, অভিশাপ। 8 নাম্বার ঘরটা শনি এবং শুক্রের মধ্যে শ্রাপিত দোষ সৃষ্টি হয়। তাহলে শ্রাপিত দোষ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? অভিশপ্ত জায়গাটা কোথায় সৃষ্টি হচ্ছে? 8 নাম্বার ঘর, মারক স্থানে। মারক স্থানটা কোথায়? সাইলেন্ট কিলার, লেন্দি প্রসেস। তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেগুলো ভুল করছি, সেই ভুলটা দেখা যাচ্ছে পাশের বাড়ির মানুষও জানতে পারছে না, বা আমার ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, পাশের ঘরে আমার বাবা মা রয়েছে, তারাও বুঝতে পারছে না, কোনো কারণে লক্ষ্য করা গেল। এই যে সিচুয়েশনটা ক্রিয়েট হচ্ছে, এবার প্রবলেম যেটা হচ্ছে, এই যে আমার নেগেটিভ ইনফ্লুয়েন্সটা কেউ জানতে পারছে না, কিন্তু সেটাকে আমি কখনো রেকটিফাই করছি না, সেটা আস্তে 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 ডিটোরিয়েট করতে শুরু করছে। সেটা আস্তে 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 আমার পতনের কারণ হয়ে উঠছে। সেটা আস্তে 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 মারক জায়গায় নিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর মঙ্গল, শনি, বুধ। কিসের ইম্পর্টেন্ট ফ্যাক্টর? প্রথমত আমার বুদ্ধি যেটা বলছে, আমার যুক্তি যেটা বলছে, এরপর চলে আসি বুধ, এরপর চলে আসি চন্দ্র। আমার মন যেটা বলছে, আমার যে কাজ, সেই কাজটা কিন্তু আমার যুক্তি যেটা বলছে সেটাও করছি না, মন যেটা বলছে সেটাও করছি না। আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর সাথে আমার যুক্তির জায়গা, বুদ্ধির জায়গা, ব্রেন ওয়ার্কের জায়গা, মনের জায়গা আলাদা হয়ে যাচ্ছে। কেমন? তাহলে কি হবে? একটা কাজ সুসংবদ্ধ এবং সুনির্দিষ্ট এবং কংক্রিট ভাবে কিন্তু সেই কাজটা কখনোই আমি করতে পারবো না। এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে।